আমাদের তো ঘরে ঠাকুরের মন্দির থাকেই, তারপরে আমার ঘরের সামনে ছোট্ট শিব মন্দিরও আছে। তো এই শিব মন্দিরে যা ঘরের ঠাকুরের ফুল, শিব মন্দির ফুল সপ্তাহে মানে অনেকটা হয়ে যায়। এই এতটা অনেকটা তো হয়ে যায়। মালাগুলো এই মালা থাকে, এগুলো দিয়ে সব ছাড়িয়ে নিয়ে একটু রোদে শুকিয়ে দিই। শুকানোর পরে সেই ফুলগুলো নিয়ে আবার একটু শুকিয়ে দিই, বস্তায় করে যেমন গাছের পাতাগুলো ঝাড় দিয়ে যা যা বেরোয় সেগুলো তো বস্তায় রাখি, ফুলগুলো তুলে রেখে দিই। সেগুলো শুকিয়ে গেলে যখন গাছ লাগাই, গাছের নিচে এই ফুলগুলো এগুলো সব দিয়ে দিই। দেওয়ার পরে আবার গাছগুলো লাগিয়ে দিই। এইসব গাছগুলো লাগিয়ে দিলাম। আর মাটি, এই যে মাটি তৈরি করি, এই মাটির মধ্যে আগে তো মাটি সেরকম পেতাম না, তো মাটির মধ্যে কিছুটা মাটি নিজের জায়গা থেকে তুলে নিয়ে এসে, খুব একটা ছিল না তাও একটু নিয়ে এসে কাঠের গুঁড়ো কিনে আনাতাম, সেই মিশিয়ে 3 ভাগ কাঠের গুঁড়ো দিতাম, 1 ভাগ একটু মাটি দিয়ে গাছগুলো বসাতাম। তারপরে গাছের ফুল টুল হলো, তারপরে ফুল দিয়ে এই করে একটু বসাতে লাগলাম। একটু কম খরচাটা মানে কম মাটিটা পরিশ্রম একটু কমই লাগলো। তারপরে তার মাটির মধ্যে ওই কাঠের গুঁড়ো, নিম খোল আর কী বলে গুঁটো সার, গোবরের সার তখন পাওয়া যেত, এখন তো পাওয়া যায় না। নিম খোল যখন যেমন সর্ষে খোল যখন পরিমাণ দরকার হতো তখনই দিতাম, নাহলে গরমের দিনে দিতাম না। সেইভাবে দিয়ে নিম খোল টোল, তারপরে হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলো সব দিয়ে মাটিটা ভালো করে শুকিয়ে নিই বস্তা বস্তা করে। তো এখানে তো রাখা যায় না, খোলা ছাদ, এই সাইডে ঝাপটা এলে বৃষ্টি ভিজে যায় বলে ওই সিঁড়ি ঘরে সব বস্তাবন্দি করে ব্যাগে করে ভর্তি করে রেখে দিই। রেখে দেওয়ার পরে ভালো করে শুকিয়ে যখন গাছ লাগানোর ইচ্ছা হয় তখন এই ফুলের এগুলো থেকে নিয়ে আবার এইগুলো গাছ টাছ লাগিয়ে দিলাম। আর এখন তো মানে গোবর সার পাওয়াই যায় না, তাহলে এখন কি করব, এখন ওই গুঁঠেগুলো নিয়ে আসি, গুঁঠেগুলো দিয়ে গুঁঠেগুলো একটু এনে ভালো করে শুকিয়ে দিই। শুকানোর পরে আবার সেই গুঁঠেগুলোকে ভিজিয়ে দিই। ভেজানোর পরে জলটাও ব্যবহার করি। আর গুঁঠে যখন ভালোভাবে ভিজে যায়, নরম হয়ে যায়, তাহলে শুকিয়ে দিই একটুখানি। শুকিয়ে হাত দিয়ে গুঁড়ো করে মাটির মধ্যে মিশিয়ে ভালো করে তারপরে গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দিই। মানে যখন যা পাই তখনই সেভাবে করতেই থাকে। ফুল টুল আমার সপ্তাহে হলে মানে অনেকটাই হয়ে যায়, অসুবিধা হয় না। গাছের ফুল তো শিব মন্দির আছে বলে ফুলটা বেশি বেরিয়ে যায়। আর ঘরের ঠাকুরকে তো দেওয়াই হয়, মোটামুটি ভালোই হয়। ফুলগুলো এগুলো দিয়েই গাছ পাছ লাগানোর চেষ্টা করি, এইভাবেই চলছে। আর কি বলি, এইসবই করি, সব গাছে এইসবই ব্যবহার করা হয়।